কই গো শামিমের আব্বু, কই গো সেদিকে না, টাইম হয়ে গেছে। বলছি শামিম তো রোজা রাখবো বলেছিল, ডাকো ছেলেটাকে। শামিম, ও শামিম, রোজা রাখবো বলেছিলি, আয় বাবা, টাইম হয়ে গেছে, কেনে আসছি। মা, ও মা, মাংস কোথায়? তুমি তো বলেছিলে সেরিতে মাংস দেবে, কিন্তু মাংস কোথায়? বাচ্চা, কালকে তোর আব্বু বাজারে গিয়েছিল গোশ কেনার জন্য, কিন্তু গোছের যে এত দাম, তোর আব্বুর সমর্থ নেই রে বাবা। দে, থালা দে, আমি এত সুন্দর করে মাখিয়ে দিচ্ছি, খুব স্বাদ লাগবে, খেয়ে দেখ। খা বাবা, খা, খেয়ে নে, দেখ খুব স্বাদ হয়েছে বাবা, খেয়ে নে। না, আমি খাবো না। তুমি প্রত্যেকদিন মিথ্যে কথা বলো। তুমি প্রত্যেকদিন বলো আমাকে মাংস এনে দেবে, কিন্তু তুমি কোনোদিনও এনে দাও না। আমি এই ভাত খেয়ে রোজা রাখতে পারবো না। শামিম, এদিকে আয় বাবা। তোর এই বাপ যা ইনকাম করে, তোকে মাংস খাওয়ানোর মতো ক্ষমতা নাই রে বাবা। আমাদের মতো গরিবের যে মাংস খাওয়ার মুখ নেই রে বাবা। আমি তোর জন্য অনেক চেষ্টা করেছি, তুই জানিস কালকে বাজারে গিয়ে আমি তোর জন্য মাংস নিয়ে আসতে পারিনি রে বাবা। ভাই, মাংস কত টাকা কেজি? 200 টাকা কেজি। লিলে লেন, না লিলে না লেন, বেশি দামাদামি করবেন না। ভাই, কাল থেকে তো রোজা, আমার ছেলেটা খুব মাংস খেতে ভালোবাসে, ছেলেটা কাল থেকে রোজা রাখবো বলছে। আমার কাছে 90টা টাকা আছে, যদি আমাকে 500 মাংস দিতেন ছেলেটাকে খাওয়াতে পারতাম। দূর লোকটা, পকেটে টাকা নাই আর মাংস খাওয়ার শখ কত? এখানে 500 মাংস বিক্রি হয় না। গোটা মুরগি নিয়ে এলেন, নাহলে এখান থেকে বিদায় হন, অনেক কাস্টমার আছে। আরে চৌধুরী সাহেব, আসসালামু আলাইকুম। আসুন আসুন, আপনার জন্য 5টা দেশি মুরগি আলাদা করে রেখেছি। এই শোনো, এত কথা বলো না। ওই 5টা দেশি মুরগি দাও, তার সাথে বড় সাইজের 10টা পোল্ট্রি দাও। বাসায় ইফতার পার্টি আছে, কাল মেহমান আসবে, মালটা ফ্রেশ দিও। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আপনার জন্য 10টা ভালো ভালো মুরগি বেছে দিচ্ছি, আপনার ব্যাগটা দিন। হ্যাঁ হ্যাঁ, এ নাও এ নাও।
আচ্ছা দাম কত হলো? 3000। এই ন 3000, আর ওই মালটা ভালো করে প্যাক করে দেওয়া যেন গাড়িতে না লাগে। আচ্ছা। আল্লাহ, কারো পকেটে এত টাকা যে একসাথে 15টা মুরগি কিনে নিয়ে যাচ্ছে, আর আমি একজন এমনই হতভাগ্য বাবা যে ছেলেটাকে একটু মাংস খাওয়াতে পারছি না। বাবা আইতে খেয়ে নে, এছাড়া যে গরিবের কপালে আর কিচ্ছু নাই রে বাবা। নে বাবা। কিরামন বসে বললি স্যার, মনে হচ্ছে যেন তোর বাপের কাজ। উঠ ইটলি আয়। মাহবুল ভাই, রোজা আছি তো, কলিজাটা শুধু কাঠ হয়ে গেছে, বুকটা ধড়পড় করছে। 5টা মিনিট বসতে দাও না ভাই। রোজা আছিস তো আমি কি করবো? আর তুই রোজা আছিস তো কাজে আসছিস কেন? বাড়িতে বসে তসবি গুনবি? ঢং করার জায়গা পাচ্ছি না, হিটলে ঠিক আছে ভাই, যাচ্ছি, গালাগালি দিও না। আল্লাহ, গরিবের দুঃখ একমাত্র তুমি ছাড়া কেউ বোঝে না আল্লাহ। শামিম, এই দেখ তোর জন্য কি নিয়ে এসেছি। আজকে কাজ থেকে ফিরছিলাম, তখন দেখছিলাম যে মিষ্টির দোকানে গরম গরম জিলাপি ভাজছে, তো ভাবলাম তোর জন্য দুটো নিয়ে আসি। লে বাবা, আজ ইফতার করে খাস। মা, এই দেখো আব্বু আমাদের জন্য জিলিপি এনেছে, আমরা সবাই মিলে ভাগ করে খাবো। তাড়াতাড়ি খেয়ে নাও, টাইম হয়ে গেছে। শরবত খেয়ে নাও। বুঝলা রহিমা, সারাদিন খাটাখাটনি করে এত কষ্ট হয়,
কিন্তু যখন বাড়ি ফিরে দেখি ছেলের মুখে হাসি, তখন জানটা খুব শান্তি পাই। কিন্তু তুমি জানো রহিমা, ওই আল্লাহ তাআলা আমাদের যেটা দিয়েছে হাজার শুকরিয়া। অনেকে তো এই খেজুর আর মুড়ি জোটে না, অনেকে তো শুধু পানি দিয়ে ইফতার করে। আল্লাহ।